আফরিশুল জান্নাহ। আমার ফেরেশতারা যখন কবরের ভিতরে কোনো মুমিন বান্দা বান্দিকে রাখা হয়, সে যখন মুনকার নাকিরের তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে। মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন মুনকার নাকির যখন আয়েশা করবে, বলবে তোমার রব কে? যদি মুসলমান হয়ে থাকে, ইমানদার হয়ে থাকে, বলবে আল্লাহ। বলবে তোমার দিন কি? যদি ইমানদার হয়ে থাকে, বলবে দিনিয়াল ইসলাম। ও ভাইজান, দুনিয়াতে আমরা আরবি বলতে পারি না, দুনিয়াতে আরবিতে কথা বলতে পারি না, কিন্তু কবরের ভিতরে যারা মুমিন হবে, যারা কবরের ভিতরে ইমানদার হবে, তাদের জবান দিয়া আরবি শব্দ উচ্চারণ হতে থাকবে। কবরকে ডাক দিয়া বলে, ওরে কবর, জানোস তোর কুলে আজকে কাকে রাখা হবে? ওরে কবর, যিনি হযরতে ফাতেমা, যিনি নবীর আদরের কন্যা, হযরতে ফাতেমাকে তোর কুলে রাখা হবে, সাবধান, বেয়াদবি করিস না। ও ভাইজান, কবরে কি কথা বলতে পারে? না, কবরে কথা বলতে পারে না। কিন্তু আবু যর যখন বলে, ওরে কবর, তোর কুলে কাকে রাখা হবে জানোস? যিনি হলেন হাসান হুসাইনের আম্মা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারনি, তোর কুলে রাখা হবে, সাবধান, কবর বেয়াদবি করিস না। কবর থেকে কোনো জবাব আসে না। হযরতে আবু যর ডাক দিয়ে বলে, ওরে কবর, জানোস তোর কুলে আজকে কাকে রাখা হবে? জিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কেন্দ্র করে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র সূর্য সব বানাইলেন, আসমান জমিন যাকে কেন্দ্র করে বানাইছেন রহমাতুল লিল আলামিন, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরতে ফাতেমা, তোর কুলে রাখা হবে, সাবধান, কবর বেয়াদবি করিস না। ও আমার ভাইজান, যখন এই নবীর নামটা উল্লেখ করেছে, সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ বের হইতে শুরু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, ভাটিচর, নৌপাড়া, জিগাতলা, রিয়াজুল জান্নাত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সভাপতিরা আসন অলঙ্কৃত করেছেন আলহাজ হযরত মাওলানা খন্দকার আবুল ফজল সাহেব দামাত বারাকাতুহুম, সহ সভাপতি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, আজকের আমাদের প্রধান মেহমান, আমাদের পরিচিত মুখ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, উস্তাদুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা মুফতি হেমায়েতুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, আপনাদের সেই পুকুরিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ও মুহাদ্দিস, আজকের এই মাহফিলের প্রধান আলোচক, গোটা বাংলাদেশের সুপরিচিত মুখ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রেজওয়ান রফিকি সাহেব দামাত বারাকাতুহুম হুজুর আসবেন। আজকের বিশেষ বক্তা
হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম জামালি সাহেব সুদূর ময়মনসিংহ থেকে আসবেন। আরো অনেক অতিথিবৃন্দ আছেন, আরো অনেকেই আছেন। আজকের মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আবুল কালাম সাহেব সহ আরো অনেকেই, যারা এই মাহফিলে আমরা আসতে পেরেছি। আমার সম্মুখপানে সমবেত ইসলাম প্রিয়, দিন প্রিয়, ধর্মপ্রিয়, কোরআন প্রেমিক মুসলমান ভাইয়েরা, সাথে রয়েছেন পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। শুরুতে মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি, যে মহান মালিক আপনি আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে এলাকার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করলেন। সেই মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকের এই মাহফিল এলাকার জন্য রহমতের মাহফিল। এই সমস্ত মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, কন্যা সুবহানাল্লাহ। এই ধরনের মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও করে রাখে, কন্যা সুবহানাল্লাহ। কতক্ষণ তাকে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলতে থাকে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে ঘেরাও করে রাখে। মাহফিল যখন শেষ হয়ে যায় সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, গভীর রজনীতে কোথায় থেকে আগমন করেছ? সমস্ত ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে বাটির চরনৌপাড়া রিয়াজুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসী মহল্লাবাসী মিলে একটা মাহফিলের আয়োজন করেছে। সেখানে তোমার কিছু বান্দা বান্দিরা বসে বসে তোমার জান্নাত জাহান্নামের আলোচনা করছে এবং শুনছে, সেখান থেকে আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, কিসের আশায়, কিসের নিশায় আরামের ঘুমকে হারাম করে শীতে কনকনের মাঝে বসে বসে লেপকে দূরে সরাইয়া দিয়া তারা জান্নাত জাহান্নামের আলোচনা শুনে, তার কারণ কি? ও আমার ফেরেশতারা, আমি আল্লাহকে কি তারা দেখেছে? না, তুমি আল্লাহকে দেখে নাই। আমার জান্নাত দেখেছে? না, তোমার জান্নাত দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে? না, তোমার জাহান্নাম দেখে নাই। ও আমার ফেরেশতারা, গভীর রজনী পর্যন্ত তারা দোকান পারে আড্ডা না দিয়া, বাসায় লেপ গাই দিয়া, কম্বল গাই দিয়া শুয়ে না থেকে কি কারণে তারা এখানে মাহফিলে বসে বসে আমার জান্নাত জাহান্নামের আলোচনা শুনে? তারা তো আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই। কি কারণে বসে বসে আমার প্রশংসা করছে এবং শুনছে? সমস্ত ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তুমি যেন তাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, ও আমার ফেরেশতারা, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাকুম। যে সমস্ত বান্দা বান্দিরা আরামের ঘুমকে হারাম করে শীতে কনকনের মাঝে বসে বসে আমি আল্লাহর প্রশংসা করছে এবং শুনছে, তোমাদের সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, তাদেরকে আমি আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। তাহলে যতক্ষণ বসে থাকবো আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সব দিবে না গুনাহ? যারা দোকানপাটে, রাস্তাঘাটে, বাসাবাড়িতে বসে আছে, আড্ডায়, চার আড্ডায় আড্ডা দিতেছে, ওদেরকে আমলনামায় সব লেখা হবে? কতক্ষণ বসে থাকবেন এখানে? যতক্ষণ বসে থাকবেন কমপক্ষে বুকে হাত দিয়ে এই কথাটা বলতে পারবেন, আমাদের আমলনামায় বাম কাদের ফেরেশতা কোনো গুনাহ লিখতে পারবে না। কারণ যতক্ষণ এখানে বসে থাকবো আপনার আমার আমলনামায় ডান কাদের ফেরেশতা সওয়াব লিখতে থাকবে। আমরা দুনিয়াতে নেকি অর্জনের জন্য, নেকি বাড়ার জন্য আমরা দুনিয়াতে আমল করার দরকার আছে না নাই? আছে। কারণ মানুষ এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না, ক্ষণস্থায়ী। মানুষ এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না, ক্ষণস্থায়ী।
এই বাড়িতে তোমার আগে থাকতো বহুজন, এই বাড়িতে তোমার আগে থাকতো বহুজন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই বাড়িতে আমার আগে আমার বাবা থাকতো, বাবার আগে দাদা থাকতো, দাদার বাবা থাকতো, ওর আগে পরদাদা থাকতো, এই বাড়িতে থাকতো, একে একে চলে যাচ্ছে। বোঝা যায় আমরাও শুধু এই বাড়ি পাহারা দিচ্ছি, আমরাও চিরদিন এই বাড়িতে থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া আমাদের আসল ঠিকানা না, আমাদের আসল ঠিকানা হইল 3.5 হাত কবর। 3.5 হাত কবর। ওই কবরের ভিতরে আপনি আমি যতই চেষ্টা করি ওই কবরে না গিয়া কেউ থাকতে পারবো না। মসজিদে আমরা যাই না, নামাজ পড়তে ভালো লাগে না, কিন্তু মসজিদের বারান্দায় যে খাটল্লা আছে, খাট আছে, ওই খাট কিন্তু আপনার বাড়িতে যাওয়ার জন্য সে বলবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদিও না যান, কিন্তু ওই খাটল্লা আপনার বাড়িতে যাবেই। কথা বলেন ঠিক কিনা? কেউ বাঁচতে পারবো না। নিজের হাতে নিজের সন্তানকে দাফন করতেছে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো, দুনিয়াতে আসার সিরিয়াল আছে। বাবার আগে ছেলে আসতে পারে না, নাতির আগে দাদা দুনিয়াতে আসতে পারে না, এই দাদার আগে নাতি দুনিয়াতে আসতে পারে না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যাচ্ছে, দাদার আগে নাতি চলে যাচ্ছে। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ আসার সিরিয়াল দিছি, যাওয়ার সিরিয়াল কেন দেই নাই জানো? যাতে মানুষ দুনিয়ার পিছনে, এমনিই তো মানুষ আমাকে ভুলে গেছে, আমার জান্নাত জাহান্নামকে ভুলে যায়, যেন তার মরণের কথা অন্তরে সর্বদাই যেন থাকে। কখন জানি মরণ চলে আসে কেউ বলতে পারবে না, যেন সে আমল করে। এই জন্য মুহতারাম হাজরিন, কবরের মাটি আপনা আমাকে, কে কালো কে সুন্দর, কে ধনী কে গরিব, কে অর্থ সম্পদওয়ালা কে দাপটওয়ালা কে টাকাওয়ালা, এগুলো চিনবে না। চিনবে শুধু ঈমান আর আমল। এই ঈমান এবং আমল নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, কবর আমাদের জন্য জান্নাতের বাগান হবে। কন্যা সুবহানাল্লাহ। আপনা আমাকে কবরে চিনবে না, চিনবে শুধু ঈমান আর আমল। নবীজি পর্যন্ত এই কবরের আযাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, আবু বকর কাঁদতেন, উসমান কাঁদতেন, এমনকি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার আগে নিজের স্বামী হযরত আলীকে বলে গেছিলেন, ওগো আমার স্বামী, আমি যখন দুনিয়া থেকে মারা যাই, আমাকে রাত্রির বেলায় কাফন দাফন করায়া কবরে রাইখো। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ওগো আমার স্ত্রী, ও ফাতেমা, রাত্রির বেলায় কাফন দাফন করায়া কেন কবরে রাখবো, দিনের বেলা কেন রাখবো না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, আমি যখন জন্মগ্রহণ করেছি, যখন পর্দার আয়াত নাযিল হয়েছে, আমার উপর যখন পর্দা ফরজ হয়েছে, আমিও কোনোদিন আমার দুই চোখে ভিন্ন পুরুষ দেখি নাই, এবং আমাকেও দুনিয়ার কোনো ভিন্ন পুরুষ দেখে নাই। ওগো আমার স্বামী, আমি যদি রাত্রির বেলায় আমি দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমাকে দিনে কাফন দিয়েন না। দিনে যদি আমাকে কাফন দাফন করায়া কবরে রাখেন, সাহাবায়ে কেরামরা নামাজ পড়তে আসবে, জানাজা পড়ার জন্য আসবে, অনেকে আমার বডি দেখে অনুমান করে ফেলবে নবীর আদরের কন্যা হযরতে ফাতেমার লম্বা এতটুক ছিল, স্বাস্থ্য এমন ছিল, অনুমান করে ফেলবে। এই জন্য আমার স্বামী, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমাকে রাত্রির বেলায় কাফন দাফন করাইয়া অন্ধকারে কবরে রাখবেন। এখন তো ভাইজান আমাদের সমাজে পর্দা নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজে পর্দা নাই। আবার পর্দা নাই বললেও চলে না, পর্দা আছে, দরজা জ্বালা নাই। লেডিস হয়েছে মার্কেটে। কথা বলেন ঠিক কিনা? পর্দা দরজা জ্বালা নাই, আছে লেডিস মার্কেটে। এই জন্য নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের মেয়েদেরকে পর্দার মধ্যে রাখা, এটাও আপনার আমার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, মরার পরেও যেন আমার লাশটা ভিন্ন পুরুষে না দেখে। এই জন্য মুহতারাম হাজিরিন, যখন মারা গেছেন, রাত্রির বেলায় কাফন দাফন করায়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে কবরে জানাজা পড়ায়া নিছেন রাখতে। আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাই, ঈমানের গুরুত্ব দেখেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে খাটুল্লাটা নিয়ে রাখছেন, কবরে নামাবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন
প্রসিদ্ধ সাহাবী কবরকে ডাক দিয়া বলে, ওরে কবর, জানোস তোর কুলে আজকে কাকে রাখা হবে? ওরে কবর, যিনি হযরতে ফাতেমা, যিনি নবীর আদরের কন্যা হযরতে ফাতেমাকে তোর কুলে রাখা হবে, সাবধান, বেয়াদবি করিস না। ও ভাইজান, কবরে কি কথা বলতে পারে? না, কবরে কথা বলতে পারে না। কিন্তু আবু যর যখন বলে, ওরে কবর, তোর কুলে কাকে রাখা হবে জানোস? যিনি হলেন হাসান হুসাইনের আম্মা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারনি, তোর কুলে রাখা হবে, সাবধান, কবর বেয়াদবি করিস না। কবর থেকে কোনো জবাব আসে না। হযরতে আবু যর ডাক দিয়ে বলে, ওরে কবর, জানোস তোর কুলে আজকে কাকে রাখা হবে? জিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কেন্দ্র করে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র সূর্য সব বানাইলেন, আসমান জমিন যাকে কেন্দ্র করে বানাইছেন রহমাতুল লিল আলামিন, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরতে ফাতেমা তোর কুলে রাখা হবে, সাবধান, কবর বেয়াদবি করিস না। ও আমার ভাইজান, যখন এই নবীর নামটা উল্লেখ করেছে, সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ বের হইতে শুরু হয়েছে। কবরের জবান আল্লাহ খুলে দিয়েছে। কবর ডাক দিয়ে বলে, ওরে আবু যর, আমি হাসান হুসাইনের আম্মা ফাতেমাকে চিনি না। ওরে আবু যর, আমি জান্নাতে মহিলাদের সর্দারনি হযরত ফাতেমাকে চিনি না। আমি আদরের কন্যা মুহাম্মদের মেয়ে আদরের কন্যা ফাতেমাকে চিনি না। ওরে আবু যর, আমি কবর জানায়া দিতে চাই, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে জানায়া দিতে চাই, আমি শুধু একমাত্র চিনি ঈমান এবং আমল। যে আমি কবরের ভিতরে ঈমান এবং আমল নিয়ে আসতে পারবে, তাকে আমি কবর সুন্দরভাবে ফুলের বিছানা বিছায়া দিব। আর যদি আমার কবরের ভিতরে ঈমান এবং আমল না নিয়ে আসে, আমি কবর দুই পাশের মাটি এমন ভাবে চাপা দিব, মায়ের দুধটা ছোটবেলায় যে পান করেছিল, দুধ মুখ দিয়া বের হয়ে যাবে, একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে জোড়া লেগে যাবে, একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে চাপ লেগে চুরমার হয়ে যাবে। ওরে আবু যর, আমি কবর একমাত্র চিনি ঈমান এবং আমল। ও ভাইজান, তাহলে ঈমান এবং আমল দুনিয়া থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে এই কবর নবীর মেয়ে ফাতেমাকে যদি না চিনি, আপনি আমি কে? আপনা আমাকে তো প্রশ্নই আসে না। এই জন্য এই কবরের ভিতরে আমাদের ঈমান এবং আমল নিয়ে যাইতে হবে, আমাদের ঈমান এবং আমল নিয়ে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, আসেন আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরাটার নাম সূরাতুল জিলজাল, যেটা আপনারা অনেকেই মুখস্থ আছে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার সর্বশেষ 2টা আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় আলোচনা করব। আলোচনাটা ধারাবাহিক আলোচনা হবে, বিষয়ভিত্তিক তাফসীরের হাইসিয়তে আলোচনা হবে। আপনারা মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে 2টা আরজ থাকবে। 1 নাম্বার, যতক্ষণ আমি কথা বলবো আমার কথার মাঝে মধ্যে যদি হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়। রাজি আছেন? সবাই বলেন, রাজি আছেন? যখন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হা না বলার প্রয়োজন হবে, স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ দিয়ে রাজি আছেন? 2 নাম্বার, শুধু হা না বললেই চলবে না, যেহেতু আমরা মুসলমান, দেশটাও মুসলমানের দেশ। আরো জোরে বলেন, যেহেতু আমরা মুসলমান, দেশটাও মুসলমানের দেশ, তাই বয়ানের মাঝে মধ্যে যদি প্রেক্ষাপটটা এমন সৃষ্টি হয়ে যায়, তাহলে রাতের নীরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে ওই বাতিল শক্তিকে জানিয়ে দিতে হবে, এই দেশে আলেম উলামা আছে, মাদারিসে কওমি আছে, হাক্কানি উলামায়ে কেরাম আছে, ধর্মপ্রাণ মুসলমান আছে। যতদিন পর্যন্ত আলেম উলামা, মাদারিসে কওমি, হাক্কানি উলামায়ে কেরাম বাংলার জমিনে থাকবে, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে গুটি কয়েক নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা ষড়যন্ত্র করে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেঠে?
তাহলে বয়ানের মাঝে মধ্যে যদি একটু নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে হয়, কারা কারা রাজি আছে হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মাশাআল্লাহ, আপনাদেরকে নিয়ে সামনে একটু আগানো যাবে। আমার একটা অভ্যাস হইল, শ্রোতা যতক্ষণ কথা বলে আমি ততক্ষণ বলি, শ্রোতা যদি কথা বলা বন্ধ করে দেয় আমিও কথা বলা বন্ধ করে দেই। এই জন্য বিষয়ভিত্তিক তাফসিরের হাইসিয়তে আলোচনা হবে। আমার বয়ানগুলো ইউটিউবে ঢুকে দেখবেন, মুফতি আলমগীর হোসেন ফয়েজি গাজীপুর সার্চ দিবেন, দেখবেন বিষয়ভিত্তিক যেই কথা দিয়া শুরু করি ওই কথা দিয়া শেষ করার চেষ্টা করি। আমি ফালতু কোনো কিচ্ছা কাহিনী ঘটনাও বলি না, তাফসিরের হাইসিয়তে কথা বলি। আলহামদুলিল্লাহ, আপনারা খুব গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে যেই সূরার সর্বশেষ 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরার আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো। এই আয়াতে কারিমাগুলোতে, এই সূরাতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকা নিয়ে আলোচনা করেছেন। কি নিয়া? আরো গভীর মনোযোগ, কিয়ামতের বিভীষিকা নিয়া। এই পৃথিবীটা আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইছেন। এই পৃথিবীটা একটা ধ্বংস হবে, একদিন এই পৃথিবীটা কিয়ামত হবে। আমাদের বিশ্বাস আছে না নাই? যদি এই বিশ্বাস কেউ না করে তাহলে সে মুসলমান হতে পারবে না। কারণ আপনারা অনেকেই জানেন ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল আছে। এটার মধ্যে আছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কিয়ামতের পরে আবার আল্লাহ তাআলা কবরের জগৎ থেকে মানুষদেরকে উঠাইবেন। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা সবাই জানি। এইটা হচ্ছে ইমানের মূল। এই পৃথিবীটা আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানাইছেন। দেখেন, আপনারা যে সুন্দর প্যান্ডেল বানাইছেন, স্টেজ বানাইছেন, এটা আগামীকালকে থাকবে না ভেঙে দেওয়া হবে? ভেঙে দেওয়া হবে, আগামীকালকে থাকবে না। এত সুন্দর আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলম আল্লাহ যে বানাইছেন, এইটাও একদিন ভেঙে চুরমার করে দেওয়া হবে। এত সুন্দর আসমান জমিন কিছুই থাকবে না। সেটা কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামত হবে, কোন দিন হবে আমরা কেউ জানি না। এই যে আপনাদের এই এলাকাটা কত বড়, এর চেয়ে বড় হইল একটা ইউনিয়ন, ইউনিয়নের চাইতে বড় হইল একটা থানা। কথা বলেন ঠিক কিনা? থানার চাইতে বড় হইল জেলা, জেলার চাইতে বড় বিভাগ, বিভাগের চাইতে বড় গোটা বাংলাদেশ। এই বাংলাদেশটাও আবার ভারতের তুলনায়, ইন্ডিয়ার তুলনায় 29 ডাবল শুধু। মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া 29 ডাবল বড়। তাহলে বুঝেন কি বড়। তাহলে গোটা পৃথিবীটা কত বড়। এই গোটা পৃথিবী ভেঙে চুরমার করে দেওয়া হবে। সেটা কোন দিন? এই পৃথিবীর চাইতেও বড় হইল আমরা যে আসমানে সূর্য দেখি, ওই সূর্যটা কতটুকু বড়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবী থেকে এই যে আকাশে সূর্য দেখা যায়, ওই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। কন্যা সুবহানাল্লাহ। ওই সূর্য থেকেও বড় হইল তারকা। আসমানে কি পরিমাণে তারকা আছে আমরা কেউ জানি? সবচেয়ে ছোট্ট যে তারকাটা আছে, এই তারকাটাও এই সূর্য চাইতে 33 কোটি গুণ বড়। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারাই বেশি বড়। আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, কেউ যদি সুবহানাল্লাহ একবার উচ্চারণ করে, মহান আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। আর যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে মহাশূন্য আছে, মহান আল্লাহ নেকি দ্বারা মহাশূন্যটা ভরপুর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী বলেন, বান্দা যখন খুশি হইয়া আলহামদু উচ্চারণ করে, ও ভাইজান আলহামদু লিখতে 8টা হরফ লাগে। কয়টা? আল্লাহ বানাইছেন জান্নাত কয়টা? 8টা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে,
তোমরা যখন আমি আল্লাহকে খুশি করতে গিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ করো, আলহামদুলিল্লাহর ভিতরে 8টা হরফ আছে। আমি আল্লাহ জান্নাত বানাইছি 8টা। কেউ যদি আমি আল্লাহকে শুকর আদায় করতে গিয়া আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দে। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো আওয়াজ করে? দেখবো সামনে আবার কিছু হয়ে যান কিনা। এই যে গোটা পৃথিবীটা, সূর্যটার থেকে চন্দ্রটা 33 লক্ষ কোটি গুণ বড়। তাহলে বুঝেন কি পরিমাণে আকাশের মধ্যে তারকা আছে। সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া হবে। সেটা কোন দিন? ওই কিয়ামত। আপনার আমার সামনে না পিছনে? আপনার আমার সামনে। হাদিসের মধ্যে আছে মানুষের কিয়ামত 2 প্রকার। একটা হলো সবচেয়ে বড় কিয়ামত, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, সেটা হলো বড় কিয়ামত। আর ছোট কিয়ামত হইলো মানুষ মারা গেল, তার কিয়ামত শুরু হইল। মানুষ মারা গেল, কিয়ামত শুরু হয়ে গেল তার জন্য। এই জন্য আমরা যে আলোচনা করব এটা হলো সেই বড় কিয়ামত নিয়া। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যে ফু দিবেন, গোটা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জ্ঞান কাউকে দেওয়া হয় নাই। এই কিয়ামত কবে হবে, কোন দিন হবে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ। কোনো মানুষ, নবী রাসূল কিয়ামত কবে হবে, কোন দিন হবে জানে না। জিবরাইল আলাইহিস সালাম একদিন আসছে, আয়েশা বলতেছে, নবী গো কিয়ামত কোন দিন হবে, আপনি আমাকে সংবাদ দেন। কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় জিবরাইল, আরো জোরে বলেন, জিবরাইল জানে না। যে বেড়া সিংহায় ফু দিব, নাম কি? ইসরাফিল, তিনিও জানে না, তিনিও জানে না। মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লেখে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে আল্লাহ মেরাজ করাইছেন, ও ভাইজান যে মাসটার মধ্যে আজকে আপনারা মাহফিল দিয়েছেন, এই মাসটা হলো রজব মাস। কি মাস? রজব মাস যখন আসে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার উম্মতেরা শুনো, যখন রজব মাস তোমাদের সামনে আসে, বেশি বেশি করে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও ভাইজান আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা শুনো, এই রজব মাসে আমি আল্লাহর কাছে মেরাজ করেছি। রজব মাসে আল্লাহর সাথে আমি সশরীরে সাক্ষাৎ করেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমি যখন সিদরাতুল মুনতাহায় যাব, আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পাড়ি দিয়া যখন যাই, আমাকে আল্লাহ জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখাইছেন, আমাকে লৌহ কলম সুন্দর করে দেখাইছেন। আমি আল্লাহর পক্ষ থেকে আমি নবীর সাথে হযরতে ইসরাফিলের সাক্ষাৎ হয়েছে। নবীর সাথে ইসরাফিলের সাক্ষাৎ হয়েছে। আল্লাহর নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম। ইসরাফিল আলাইহিস সালাম জবাব দেয় না, সিংহা নিয়ে এভাবে দাঁড়ায় আছে, আসসালামু আলাইকুম, কোনো জবাব দেয় না। নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় কোনো ফুৎকারও দেয় না, সালামের জবাবও দেয় না। নবীজি 3 বার সালাম দিয়েছে, ইসরাফিল কোনো জবাব দেয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার ফেরেশতা ইসরাফিলকে আমি দেখেছি, তার সাথে সাক্ষাৎ হয়েছে, তোমার ফেরেশতা আমার সালামের জবাব কেন দেয় না? কারণটা কি? আমার সাথে কি কোনো ঝগড়া আছে? আমার সাথে কি কোনো কোনো মন মালিন্য আছে? তাহলে আমি সালাম দিলাম কেন উত্তর দেয় না? আল্লাহ বলে, জিবরাইল, ইসরাফিল, একটু প্রশ্নের জবাবটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে সালাম দিয়েছেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে সিংহা নিয়ে দাঁড়ায় আছি। আমি আল্লাহ যখন হুকুম করবে, আমি সিংহায় ফু দিব, গোটা পৃথিবী কিয়ামত হয়ে যাবে। কিন্তু আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই, ওই দিক দিয়ে যদি আল্লাহ আমাকে হুকুম দিয়ে দেয়, তাহলে আমি তো আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে তো আমাকে বলা হয় নাই সালামের জবাব দেওয়ার জন্যে, আমাকে বলা হয়েছে শুধুমাত্র আল্লাহর হুকুমে সিংহার মধ্যে
মধ্যে ফু দেওয়ার জন্য, এই কারণে আমি আপনার সালাম দেই না। আল্লাহু আকবার। তাহলে যার ফুৎকারে গোটা পৃথিবী কিয়ামত হবে, তিনিও জানেন না কিয়ামত কোন দিন হবে, সালামের জবাব দেয় না। যদি আল্লাহ হুকুম মারে, জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে, আখবিরনি আনিস সাআহ, ওগো নবী, আমি জিব্রাইল জানতে চাই কিয়ামত কবে হবে, কোন দিন হবে, আপনি নবী আমাকে সংবাদ দিন। বুখারী শরীফের হাদিস। নবী উত্তর দেয়, ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও ভাই জিব্রাইল, তুমি আমার কাছে কিয়ামত কবে হবে, কোন দিন হবে জানতে চাও, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী জানায় দিলাম, ওরে ভাই জিব্রাইল, আপনি যেমন জানেন না কিয়ামত কবে হবে, কোন দিন হবে, আমি বিশ্ব নবীও জানি না কিয়ামত কবে হবে, কোন দিন হবে। নবীও জানেন না। জিব্রাইল বলতেছে, হুজুর, আমি মনে করছিলাম আপনি জানেন, আমি তো জানি না, আপনিও জানেন না, তাহলে কিভাবে বুঝবো কিয়ামত কবে হবে? আপনার উম্মত কিভাবে বুঝবে কিয়ামত কবে হবে? নবী বলেন, শুনো, কিয়ামত কবে হবে, কোন দিন হবে কেউ বলতে পারবে না, তবে আমি নবী আমার উম্মতের জন্য কিছু আলামত বলে দিতে চাই, যে আলামতগুলো সমাজে, যে আলামতগুলো রাষ্ট্রে, যে আলামতগুলো মহল্লায়, বিভিন্ন জায়গায় যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে বুঝবা কিয়ামত অতি নিকটে, বেশি দূরে নয়। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, কিয়ামত এর কিছু আলামত বলেন। নবীর পৃথিবীতে আগমনটাও কিয়ামতের বড় আলামতের একটা আলামত, কারণ উনার পরে আর কোনো নবী নাই, নবীর পরে আর কোনো নবী নাই। এই কুরআনুল কারীমটাও কিয়ামতের একটা আলামত, কারণ এটা হইল আসমানি কিতাব, সর্বশেষ কিতাব, এরপরে আর কোনো কুরআন নাই, এরপরে আর কোনো কিতাব নাই। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আবার আসবেন, আমার আপনার নবীর উম্মত হইয়া। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন। কোথায় নিছেন? আসমানে উঠায় নিছেন। আপনারা ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন, দেখছেন তাকে? দেখেন নাই। আজ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন প্রায় 1500 বছর আগে। আজ থেকে প্রায় 2100 বছর আগে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন। এই পৃথিবী থেকে ঈসা আলাইহিস সালামকে উঠায় নিছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বাবা ছাড়া, মায়ের মাধ্যমে সন্তান একজনই জন্ম দিয়েছেন, যিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কোনো বাবা ছিল না, মায়ের মাধ্যমে আল্লাহ দিছেন। কিভাবে দিছেন? মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা পয়গম্বরকে জন্ম দিছেন, জন্মে দিয়া কুলে নিয়ে রওনা দিছে, সামনের দিকে যাইতেছে। বেঈমান কাফেররা মস্কারি পারে, আপনাদের মহল্লায় যদি বাবা ছাড়া কোনো মহিলার সন্তান হয়, স্বামী ছাড়া কোনো মহিলার সন্তান হয়, আপনার এলাকায় কি বলে? জারজ সন্তান। কি বলে? জারজ সন্তান। এমনকি এই সমাজে জায়গা দিবেন না, ঠিক কিনা? মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা পয়গম্বরকে বাবা ছাড়া আল্লাহর পক্ষ থেকে দিছেন, কুলে নিয়ে রওনা দিছে, বেঈমান কাফেররা ডাক দিয়ে বলে, ও মরিয়ম, সন্তান পাইছো কই? তোমার তো বিয়া শাদী হয় নাই। আরো জোরে বলেন, বিয়া শাদী হয় নাই। সন্তান কোথায় থেকে নিয়ে আসছো? তোমার তো বিয়া শাদী হয় নাই। মরিয়ম কোনো কথা বলে না। আল্লাহর পক্ষ থেকে মরিয়মকে হুকুম দেওয়া হয়েছে, তুমি চুপ থাকবা, তুমি কোনো কথা বলবা না, আজকের দিনে তুমি রোজা রাখো। রোজা তো আমরা জানি যে না খায়া থাকার নাম রোজা, কথা না বলার নামও রোজা, মুখকে হেফাজত করার নামও রোজা। মরিয়ম আলাইহিস সালাম কোনো কথা বলে না। মরিয়ম বলে, আল্লাহ বারবার তারা বললে আমি কি করব? ও ছেলের দিকে দেখায় দিবা, জবাব দেওয়াবো আমি আল্লাহ। বেঈমান কাফেররা বলতেছে, ও মরিয়ম, সন্তান কই পাইছো? তোমার তো বিয়ে শাদী হয় নাই। মরিয়ম কোনো কথা বলে না। কথা বলো না কেন? জিনা করে সন্তান নিয়ে আসছো, আবার সিনাজুরি করো, কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমি কি জবাব দিব? আল্লাহ তাআলা বলেন, ফা আশারাত ইলাইহি, তোর জবাব দেওয়া লাগবে না। ওই একদিনের ছোট বাচ্চা, কয়েক ঘন্টার ছোট বাচ্চা ঈসা পয়গম্বরের দিকে আঙ্গুল দিয়ে দেখায় দে, জবাব দেওয়াবো আমি আল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম ফা আশারাত ইলাইহি, এভাবে আঙ্গুল দিয়ে জিগাইছে, ও বেঈমান কাফেররা, আমার সাথে বলার দরকার নাই, এই একদিনের ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করো সে কোথায় থেকে আসছে, কিভাবে আসছে। জবাব আমি দিব না, জবাব সে দিবে। কন্যা সুবহানাল্লাহ।
মক্কার বেঈমান কাফেররা এমনকি সমস্ত ইহুদি নাসারারা বলে, ও মরিয়ম, ছুরি এবং সিনাজুরি সন্তান কোথায় থেকে নিয়ে আসছো? আবার বলো একদিনের ছোট বাচ্চা কথা বলবে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ও মরিয়ম, একদিনের ছোট বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো? সেও আমাদের ভাষা বুঝবে না, আমরাও তো তার ভাষা বুঝবো না। কথা বলেন ঠিক কিনা? একদিনের ছোট বাচ্চার সাথে কেমনে কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন যেই মুহূর্তে বেঈমান কাফেররা মা মরিয়মকে নিয়ে মশকারি করে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বরের জবান খুলে দিয়েছেন। একদিনের ছোট বাচ্চা মা মরিয়মের কোলে, কয়েক ঘন্টার বাচ্চা হাতের শাহাদত আঙ্গুলটা উঁচু করে ভাষণ দেওয়া শুরু করছেন। কন্যা আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইকা ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। ও পৃথিবীর বেঈমান কাফেরেরা শুনো, আমার মাকে তোমরা দোষারোপ করিও না। আমার বাবা নাই বলে, আমি ঈসার বাবা নাই বলে আমার মাকে তোমরা জিনাকারী বলিও না। আদমের যেমন মাও নাই বাবাও নাই, আমি ঈসাকেও আল্লাহ বাবা ছাড়া মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর যে শক্তি আছে, আল্লাহ যে পারে, এই কথাটার বহিঃপ্রকাশ ঘটাইছেন। আল্লাহ মা বাবা ছাড়াও সন্তান দুনিয়াতে পাঠাইতে পারে। যেমন হযরতে আদম এবং হাওয়াকে আল্লাহ বানিয়েছেন, তাদের কোনো মা বাবা নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়াও সন্তান জন্ম দিতে পারে। যেমন আমি ঈসাকে দুনিয়াতে পাঠাইছেন। ও ইহুদি নাসারারা শুনো, আমি ঈসার বাবা নাই বলে আমার মাকে তোমরা জিনাকারী বলিও না, আমার মাকে তোমরা দোষারোপ করিও না। আমি আল্লাহর পক্ষ থেকে একজন পাঠানো পয়গম্বর হিসাবে আল্লাহ আমাকে নবুয়ত দিয়া নবী বানাইয়া দুনিয়াতে পাঠায় দিয়েছেন। আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছেন। আমার মাকে তোমরা জিনাকারী বলিও না, আমার মাকে দোষারোপ করিও না। আল্লাহ আমাকে সালাম জানাইছেন, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। নামাজ পড়ার কথা বলেছেন, রোজা রাখার কথা বলেছেন, হজ করার জন্য বলেছেন, যাকাত দেওয়ার জন্য বলেছেন, মায়ের সেবা করার জন্য বলেছেন। পৃথিবীর ইহুদি নাসারারা শুনো, আমার মা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে আমাকে লালন পালন করবে। আমাকে আল্লাহ পয়গম্বর বানিয়েছেন। আমি যখন আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি, মহান আল্লাহ আমাকে সম্মান দিয়া সালাম জানাইছেন। একদিন এই পৃথিবী থেকে আমি ঈসা দুনিয়া ভ্রমণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি ঈসাকে আসমানে উঠায় নেওয়া হবে। আবার আসমান থেকে কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসব। যখন পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে, সমস্ত বেঈমান কাফেররা যখন সকলেই দুনিয়া থেকে চলে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, ওই দিনও মহান আল্লাহ আমি ঈসাকে সম্মান দিয়া সালাম জানাইবে। কয় দিনের বাচ্চার ভাষণ? আর জোরে বলেন কয়দিন? একদিন, মাত্র কয়েক ঘন্টার সন্তান। জবান খোলার মালিক কে? আর জোরে বলেন কে? ছোট বাচ্চার কথা শুইনা ওই ইহুদি নাসারারা আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হওয়ারই কথা, কথা বলেন ঠিক কিনা? ওই জায়গার মধ্যে তিনটা দল হয়েছে। কয় দল? আরো জোরে বলেন কয় দল? তিন দল হয়েছে। স্বাভাবিক একটা ঘটনা যদি ঘটে, মানুষ মতানজ্ঞ করে কি করে না? তিন দল হয়েছে। এক দলে বলে, রে আসলেই এ আল্লাহর পক্ষ থেকে আসছে একজন নবী, কন্যা সুবহানাল্লাহ। এরা এক দল। আর এক দলে বলে, দেখছি এই ঈসা জারদ সন্তান, কন্যা নাউজুবিল্লাহ।
আরেক দলে বলে আল্লাহর ছেলে, কন্যা, নাউজুবিল্লাহ। তিনটা দল হয়েছে। এই তিন দলের মধ্যে এক দল ইমানদার, দুই দল বেঈমান। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই যে দুই দল, শয়তানের দল তো বড় থাকে, ওই দুই দলে আপনার মনে মনে জিদ ইসারে দুনিয়াতে রাখবে না। নবীদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? ওই দুই দলে ঈসা পয়গম্বর যখন বড় হয়েছে, দাওয়াত দেওয়া শুরু করছেন, ওই দুই দলে ঈসা পয়গম্বরকে দৌড়াইয়া একটা মাঠের মধ্যে দৌড়াইয়া মারার জন্য ঈসা পয়গম্বর দৌড় দিছে, তারাও দাওয়া দিছে। ঈসা পয়গম্বর একটা ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নিছে। কন্যা সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে 11 জন লোকে দাওয়া দিছে। কয়জন? 11 জন। সবাই না, সবাই দিছে, কিন্তু নেতৃস্থানীয় 11 জন দৌড় দিয়া ঈসা পয়গম্বর ঘরের ভিতরে ঢুকছে। ওই 11 জনের মধ্যে একজনের নাম কিতাবের ভিতরে আছে ততিয়ানুস। কি নাম? ততিয়ানুস নামে লোকটা ওই ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। নবীকে আল্লাহ তাআলা ওই ঘরের ছাদ ফাঁক করে নবীর হেফাজত করার জন্য ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই ততিয়ানুস নামের লোকটা ঢুকছে ঘরে। আল্লাহর কারিশমা বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরের আকৃতি ওই ততিয়ানুসের চেহারার মধ্যে লাগাইয়া দিছে। এখন ওই ততিয়ানুসে দেখে কি মনে হয়? ঈসা। ঈসা চেহারা দেখে মনে হয় ততিয়ানুসেই ঈসা পয়গম্বর। বাকি 10 জন তো দরজায় দাঁড়ানো। যখন ততিয়ানুস ঘরের ভিতরে দেখলো ঈসা নাই, বের হইতাছে, ওই বাকি 10 জনে মনে করছে হেই এই তো ঈসা, এই তো ঈসা। ওই 10 জনে মুফাসসিরিনে কেরাম বলেন ওই দরজার সামনে তারে বর্তা বানাইছে। কি বানাইছে? বর্তা বানাইছে। বর্তা বানাইয়া ঘরে ঢুকছে। ঢুকে দেখে ঈসা নাই। তাহলে ঈসা নাই, তা মারলাম কারে? যদি আমদারটারে মারি ঈসা গেল কই? ঈসারে মারলে আমদারটা গেল কই? ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। বেঈমান কাফেরেরা, ইহুদি নাসারারা চিন্তা করলো যদি আমদারটারে মারি ঈসা গেল কোথায়? ঈসাকে মারলে আমদার ততিয়ানুস গেল কোথায়? আল্লাহ বলেন না রে না, আমার নবীকে তোমরা মারতে পারো নাই, আমার পয়গম্বর ঈসাকে তোমরা শুলিতে চড়াইতে পারো নাই। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। বরং তোমরা একটা সন্দেহের ভিতরে আছো। কথা বলেন ঠিক কিনা? একটা দাদার ভিতরে আছে, কিয়ামত পর্যন্ত দাদার ভিতরে থাকবে। মুহতারাম হাজরিন, হ্যাঁ, ঘটনা বলা মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মূল তাফসিরে ফিরে যাওয়া। ওই যে ঈসা আলাইহিস সালাম আসমানে চলে গেছেন কিয়ামতের আগে, কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণের বড় আলামতের একটা আলামত হইল ওই ঈসা আলাইহিস সালাম আবার কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের সব লক্ষণ তো বলার সময় নাই, বড় বড় লক্ষণ। ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবেন, ইয়াজুজ মাজুজ আসবে, এই পৃথিবীতে দাব্বাতুল আরদের আবির্ভাব হবে, দাজ্জাল আসবে, ইমাম মাহাদি আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন সিংগায় ফু দেওয়ার জন্যে। কি দেওয়ার জন্যে? সিংগায় ফু দেওয়ার জন্যে। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংগার ফুৎকারে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। দ্বিতীয় ফুৎকারে কবর ফাইটা মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। প্রথম ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় ফুৎকারের আগে আল্লাহ তাআলা বলবেন, ও জিব্রাইল, ইসরাফিলের সিংগার ফুৎকারে তো মানুষ পাইকারিভাবে হাসরের ময়দানে উঠবে, আমার বন্ধুকে রোজায়ে আতহার থেকে পাইকারিভাবে মানুষের মতো উঠানো হবে না, জান্নাত থেকে রেশমি পোশাক নিয়া রোজা আতহারে আমার হাবিবকে পরাইয়া তুমি হাসরের ময়দানে উঠাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, ইসরাফিলের প্রথম সিংগার ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে গেছে। মক্কা নাই, মদিনা নাই, লন্ডন, আমেরিকা, গফরগাঁও, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, কোনো কিচ্ছু নাই, সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে গেছে।
আল্লাহ কোথায় গিয়া তোমার নবীকে জান্নাতের পোশাকটা পরাইব? আমি তোমার নবীর কাছে তার জীবদ্দশায় 24,000 বার গিয়েছি। মক্কা মদিনার এমন কোন জায়গা নাই আমি জিব্রাইল চিনি না, কিন্তু এখন তো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে সমান হয়ে গেছে। কোথায় গিয়া তোমার নবীকে জান্নাতের পোশাক পরাইব? আমাকে একটা আলামত বলে দাও। বা এটা তো সাধারণ বিষয়, যখন জমি সব সমান হয়ে যা, মাপা এবং সীমানা নির্ধারণ করা সহজ না কঠিন? আপনাদের এই বাজার, পাশের বাজার যদি সকালে গিয়ে দেন ভেঙ্গে চুরমার হয়ে গেছে, জায়গা ওলারা জায়গা নির্ধারণ করলে আবার আমিন আনা লাগবে কি লাগবে না? কঠিন হয়ে যা। ইসরাফিল বলতেছে, জিব্রাইল বলতেছে, আল্লাহ আমি তো বারবার নবীর কাছে গেছি, মক্কা মদিনার এমন কোনো জায়গা নাই আমি জিব্রাইল চিনি না, এখন তো সমান হয়ে গেছে, রোজা ঠান্ডা কোথায়? কোথায় গিয়া জান্নাতের পোশাকটা পরাইবো? আমাকে একটা আলামত বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে জিব্রাইল, তুমি আমার বন্ধুর কাছে তোমার জীবদ্দশায় 24,000 বার গিয়েছ, মক্কা মদিনার এমন কোন জায়গা নাই তুমি জিব্রাইল চিনো না, কিন্তু ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে সব কিছু সমান হয়ে গেছে, ভেঙ্গে চুরমার হয়ে গেছে। তুমি আমার হাবিবকে কোথায় গিয়া জান্নাতের পোশাক পরাইবা? আমি আল্লাহ তোমাকে আলামত বলে দিলাম, আমার আরশে আজিমের নিচের দিকে তাকাও। আর জিব্রাইল, গোটা পৃথিবী ভেঙ্গে চুরমার হয়ে গেছে, কিন্তু আমার আরশে আজিমের নিচের দিকে তাকায়া দেখো, সুন্দর একটা পাওয়ারি লাইট গিয়া দুনিয়ার জমিনে ফোকাস দিচ্ছে, আলো দিচ্ছে। আমার ওই আরশে আজিমের যে লাইট গিয়া দুনিয়ার জমিনে আলো দিচ্ছে, ফোকাস দিচ্ছে, ওই দুনিয়ার জমিনে গিয়া ওই আলোটার সামনে গিয়া দেখে দেখে আমার নবীজির রওজা তারের সামনে গিয়া সালাম দাও। সালাম দিতে দেরি হবে, আমার বন্ধুর কবর ফাড়তে দেরি হবে না। জিব্রাইল আলাইহিস সালাম আরশে আজিমের সেই পাওয়ারি লাইট দেখে দেখে দুনিয়ার জমিনে আইসা নবীজির রওজা তাহারের সামনে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর কবরটা ফেটে গিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল সালামের উত্তর দিয়েছে, ও ভাইজান আমার, আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এখনো রওজা ধারে জিন্দা আছেন। বুখারী শরীফের হাদিস, ও হুয়া হাইয়ুন ফি কবরিহি, নবীজি তার রওজার ভিতরে এখনো জিন্দা আছেন। মুফাসসিরিনে কেরাম হাদিসের ভিতরে লেখে, নবীর উপর যদি কেউ দুরূদ পড়ে, ওই নবীর উপর যখন দুরূদ পড়া হয়, একজন ফেরেশতা এমন আছে নবীর রওজা ধারের কাছে গিয়া নবীর কাছে, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, নবী গো আপনার উপর দুরূদ পাঠাইছে। নবী কান দিয়া শুনে, ওই ব্যক্তির কথা নবী নিজ কান দিয়া তার নামটা শুনে, কন্যা সুবহানাল্লাহ। নবী জিন্দা না মুর্দা আছে? জিন্দা আছে। বুখারী শরীফের হাদিস, ও হুয়া হাইয়ুন ফি কবরিহি, আল্লাহর নবী তার রওজা ধারে জিন্দা আছেন। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আনা পোশাক নবীকে দিবেন, নবী রওজা ধারে জান্নাতি পোশাকটা পরবেন। জিব্রাইল হাত বাড়াইয়া মুসাফা করে টান দিয়া হাসরের ময়দানে উঠাইবেন। সব উঠবে, কিন্তু এর আগে আমার আপনার নবীকে সম্মান দিয়া আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইয়া হাসরের ময়দানে উঠাইবেন। নবীর হেফাজতের দায়িত্ব, ইজ্জতের দায়িত্ব নিয়েছেন কে? আজকে গুটি কয়েক নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা বাংলার জমিনে আমার আপনার নবীর শানে বেয়াদবি করে, নবীর চরিত্রে টাচ দিয়ে কথা বলে। আজকের এই মাহফিল থেকে, ঈশ্বরগঞ্জের মাহফিল থেকে আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর ব্যাপারে, নবীর চরিত্রে টাচ দিয়ে কথা বলবে, আমরা মুসলমান হিসেবে এটা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমার বুকের তাজা রক্ত দিতে হয়, প্রয়োজনে মাথায় কাফনের কাফন বাঁধতে হয়, আমি যদি রাজি থাকি, নবীর হেফাজতের জন্য কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান দিয়েছেন, নবীজি জান্নাতের পোশাকটা পরছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন ইসরাফিলকে সিংগায় ফু দেওয়ার জন্যে। সিংগায় ফু দেওয়ার পরে সমস্ত মানুষ, হাসরবাসী সমস্ত মানুষ কবর ফেটে ফুটে উঠবে। কিভাবে উঠবে? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال كتب النبي صلى الله عليه وسلم فقال إنكم محشورون
إلى الله حفاة عراة غرلا كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين আরো জোরে বলেন আল্লাহু আকবার সুম্মা ইন্না আউওয়ালা মান ইকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায়া দেয় ও আমার উম্মতেরা শুনো ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দিরা শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كتب النبي صلى الله عليه وسلم فقال إنكم محشورون إلى الله নবী বলেন ও আমার উম্মতেরা ও আমার সাহাবায়ে কেরামের দল শুনো হাসরের কঠিন ময়দানে তোমরা কিভাবে দণ্ডায়মান হইবে ইসরাফিলের সিংহার ফুৎকারে তোমরা হাসরের ময়দানে কিভাবে উঠবে জানোনি ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে সিংহার ফুৎকারে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করে কবর ফাইটা ফাইটা হাসরের ময়দানে উঠবে তোমরা তোমাদের মায়ের গর্ভ থেকে যেইভাবে জন্মগ্রহণ করেছিলে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার সময় তোমাদের মাথায় ছিল না কোনো টুপি কোনো সন্তান জন্মগ্রহণ করার সময় তার পায়ে ছিল না কোনো জুতা মাথায় ছিল না কোনো টুপি শরীরে ছিল না কোনো পোশাক কথা বলেন ঠিক কিনা আমার সাহাবায়ে কেরামের দল কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমরা যে দণ্ডায়মান হবে মায়ের গর্ভ থেকে একটা মানুষ জন্মগ্রহণ করার সময় সে যেমন উলঙ্গ অবস্থায় এসেছিল ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন হাসরের ময়দানে উঠবে ওই দিনও মানুষের মাথায় থাকবে না কোনো টুপি পায়ে থাকবে না কোনো জুতা পরনে থাকবে না কোনো শার্ট বা লুঙ্গি ও আমার সাহাবায়ে কেরামের দল ওই দিন কোটি কোটি মানুষের সমাগম হবে মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে মানুষগুলো উলঙ্গ বলঙ্গ হইয়া ইয়া নাফসি করতে করতে হাসরের ময়দানে উঠবে এই হাদিস যখন নবীজি বর্ণনা করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি সমস্ত মানুষ যখন ইসরাফিলের সিংহার ফুৎকারে হাসরের ময়দানে উলঙ্গ বুলঙ্গ হইয়া উঠবে ল্যাংটা উঠবে তাহলে কি আমাদের লজ্জা লাগবে না গো নবী আপনার মেয়ে ফাতেমার কি লজ্জা লাগবে না আপনার স্ত্রী হযরতে খাদিজার কি লজ্জা লাগবে না ওগো নবী আপনার স্ত্রী আয়েশার কি লজ্জা লাগবে না আল্লাহর নবী বলে ওরে আয়েশা আমার মেয়ে ফাতেমা তো পরে আমার স্ত্রী খাদিজা পরে এর আগে সম্মান আম্বিয়ে কেরামের নবীগণের কথা বলেন ঠিক কিনা নবীদের সবচেয়ে বেশি সম্মান আদম নবী হাসরের ময়দানে উলঙ্গ বুলঙ্গ হইয়া উঠবে আদম নবীর গায়েও কোনো জামা কাপড় থাকবে না শীষ নবীর গায়েও কোনো জামা থাকবে না ইদ্রিস নবীর পয়গম্বরের শরীরেও কোনো জামা থাকবে না ওরে আয়েশা 1,24,000 পয়গম্বর একেবারে আমার আপনার নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে সমস্ত নবী রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে ইসরাফিলের সিংহার ফুৎকারে ইয়া নাফসি করতে করতে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে আরে আয়েশা ওই দিন হাসরের ময়দানে লজ্জা লাগবে না মানুষগুলো লজ্জার কথা মনে থাকবে না মানুষগুলো ইসরাফিলের সিংহার ফুৎকারে কানের মধ্যে বিকট আওয়াজ হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মানুষ যখন বিকট আওয়াজ হবে ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে ও ভাইজান বর্তমানে সামান্য 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভূমিকম্প হয় মানুষগুলো ঘর থেকে লাফায়া পঙ্গপালের মতো বের হয় কথা বলেন ঠিক কিনা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে মানুষ আর থাকতে পারবে না মানুষের কানের পর্দা ফেটে যাবে ওয়াকালাল ইনসানু মা লাহা মানুষ বলবে কি হইল কতক্ষণ আগেও তো জমি নড়াচড়া করতো না এখন কেন জমি নড়াচড়া করে আমার আপনার
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে আয়েশা, ওই হাসরের ময়দানে কে উলঙ্গ আর কে জামা পরা কারো মনে থাকবে না। মানুষের মাথার আঘাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা মানুষকে এত পরিমাণে তাপ দিবে, ও ভাইজান রৌদ্রের মধ্যে এখন তো চৈত্র মাসের রৌদ্রে দাঁড়ায় থাকতে পারেন না, জমির মধ্যে কাজ করতে পারেন না, মাথা থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তে থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মতেরা শুনো, সূর্যটা তো এখান থেকে প্রায় 13 লক্ষ কোটি গুণ ওপর থেকে তাপ দিল, ওই তাপেই তুমি ধৈর্য ধারণ করতে পারো না, ওই তাপটা কেমন হবে? হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মাথার অর্ধ হাত উপরে দিবেন, সূর্যটা 70,000 মুখ দিয়া তাপ দিবে। মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লেখে, তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়তে থাকবে, সমস্ত মানুষগুলো হাবুডাবু খাইবে, কারো ভাব পর্যন্ত পানি হয়ে যাবে, কারো টাকনু পর্যন্ত পানি হবে, কারো উরু পর্যন্ত পানি হবে, কারো কোমর পর্যন্ত পানি হবে, মাথার মগজগুলো রক্তে পুইজে হাসরের ময়দানটা ভেসে যাবে। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা শুনো, যার গুনাহ যত বেশি হবে তার হাবুডাবু তত হবে। গুনাহ যদি কম হয় আপনার টাকনু পর্যন্ত পানি হবে, গুনাহ যদি বেশি হয় হাঁটু পর্যন্ত হবে, গুনাহ যদি বেশি হয় উরু পর্যন্ত হবে। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা শুনো, কোনো মানুষ হাসরের ময়দানে রক্ত পুইজের মধ্যে সাঁতার কাটতে থাকবে। সমস্ত সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের এমন আযাব থেকে আমরা কিভাবে বাঁচবো? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা শুনো, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষদেরকে কঠিন কঠিন হুঙ্কার দেওয়া হবে। কি দেওয়া হবে? কঠিন কঠিন হুঙ্কার। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে সব মানুষ হাসরে উঠবে। আপনারা যেভাবে এখানে বসছেন, ওই দিন গোটা পৃথিবী থেকে সমস্ত মানুষ কবর ফাইটে হাসরের ময়দানে এইভাবে সুন্দরভাবে মানুষগুলো দাঁড়াবে। মানুষ দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি যে বসছি এভাবে স্টেজ বানাবেন। কি বানাবেন? গোটা পৃথিবীর মধ্যস্থল হইল খানায়ে কাবা। গোটা পৃথিবীর মধ্যস্থল কোনটা? খানায়ে কাবা। খানায়ে কাবা এটা কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? খানায়ে কাবা এই পৃথিবীতে কয়টা আছে? নবীর রওজা কয়টা আছে? না আরো দ্বিতীয় কোনো জায়গায় পাওয়া যাবে? এই খানায়ে কাবার দাম মূল্য কত? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বুঝিয়া লিবনাস মানুষের ইবাদতের জন্য আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম একটা ঘর বানাইলাম, যেই ঘরটার নাম দিলাম লাল্লাযী বিবাক্কাতা। ওই ঘরটা কোথায় অবস্থিত? আল্লাহ বলেন মক্কা নগরীতে অবস্থিত। ঘরটা কেমন দামি? আল্লাহ বলেন হুদাল লিল আলামিন। ঘরটা হলো গোটা পৃথিবীর জন্য রহমত বানাইয়া আল্লাহ পাঠাইছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, ওই খানায়ে কাবার সোজা উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘর বানাইছেন, যেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, ওই বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দৈনন্দিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। এই তওয়াফ যখন করে দৈনন্দিন 70,000 ফেরেশতা তওয়াফ করে যখন বের হয়, ওই ঘরটা এত
এত বড় 70,000 ফেরেশতা তওয়াফ করার পরে এমন ভাবে ফেরেশতারা ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী বলেন কিয়ামতের আগে ওই 70,000 ফেরেশতা একবার তওয়াফ করে বের হইলে দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই 7 আসমানের উপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের ইবাদতের জন্য একটা ঘর বানাইছেন, ঠিক ওই বাইতুল মামুরের নিচে জমিনের উপরে মুসিয়ালিন নাস আল্লাহ মানুষের ইবাদতের জন্য একটা ঘর বানাইছেন, যেই ঘরটার নাম দিয়েছেন খানায়ে কাবা। ও ভাইজান, ওই খানায়ে কাবাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা পৃথিবীতে একটাই আছে, যেই খানায়ে কাবার মধ্যে নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়লে কয় লক্ষ সওয়াব? আপনাদের এই মসজিদে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইবাদতের জন্য সহজ করে দেন। দেখেন, আল্লাহ তাআলা যদি এমন করতেন যে আমার মসজিদ এটা খুব দামি মসজিদ, সব জায়গায় থাকবে না। যদি আপনাদের ময়মনসিংহ একটা, ত্রিশালে একটা, গফরগাঁও একটা, ঈশ্বরগঞ্জ একটা, ফাতলা ফাতলা মসজিদে সব জায়গায় মসজিদ হবে না, কারণ আল্লাহর ঘরের একটা পাওয়ার আছে, আল্লাহর ঘরের একটা মূল্যায়ন আছে। তাহলে আমাদের নামাজ পড়তে মসজিদে যাইতে কষ্ট হইতো কি হইতো না? যদি সবাই মিলে ঈশ্বরগঞ্জকে নামাজ পড়তে হইতো, মসজিদ একটাই, সবাইকে নামাজ পড়ো, তাহলে বান্দার কষ্ট হইতো কিনা? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর ঘর গলিতে গলিতে দিয়ে দিলাম, যেন আমার বান্দা নামাজ পড়তে মসজিদে যাইতে যেন কষ্ট না হয়। এই জন্য মহল্লায় মহল্লায় বিভিন্ন জায়গায় আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, যেখানেই জমি থাকবে সেখানেই মসজিদ করলে আমি আল্লাহর ঘর হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আপনাদের এই মসজিদে নামাজ পড়লে যে সওয়াব, টিনের ঘর 3 সেট মসজিদে নামাজ পড়লে একই সওয়াব। আল্লাহ বলেন মসজিদ যেমনই হোক, যদি নাম হয় তাহলে আমি আল্লাহ তার আমল নামায় সওয়াব দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, এই মসজিদ আপনা আমার পক্ষে সাক্ষী দিবে হাসরের ময়দানে, আপনা আমার বিপক্ষেও দিবে। যদিও দেখি কথা বলে না, এই যে মাটিতে বসে আছেন মাটি কথা বলতেছে না, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি সব বলে দিবে। আল্লাহ বাটিচর নৌফারায় এলাকাবাসী মহল্লাবাসী মিলে তাফসিরের আয়োজন করছিল, হুজুর বয়ান করছিল, সার আড্ডাখানায় আড্ডা দিছিল, জমিনে বলতে থাকবে এ যায় নাই। জমিনে কি বলবে? এ যায় নাই। আর যারা আসছেন তাদের ব্যাপারে জমিন সাক্ষী দিবে আল্লাহ আসছিল। যদিও দেখেন এই জমিন কথা বলে না, কিন্তু কথা বলার হুকুম যখন দিবে তখন কথা বলবে। উদাহরণ মুফাসসিরিনে কেরাম কিতাবে লিখছেন, আমরা যে কথা বলি কি দিয়া? জিহ্বা দিয়া। কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? জিহ্বা দিয়ে যে কথা বলেন, যার জিহ্বা নাই সে কথা বলতে পারে, আওয়াজ বের হয় না। তার মানে বোঝা যায় এই জিহ্বার অংশটা, গোস্তের টুকরাটা দিয়ে আমরা কথা বলি। আচ্ছা, এটা একটা গোস্তের টুকরা না লোহার? আরো জোরে বলেন গোস্তের না লোহার? ভালো করে বুঝেন, হাতে গোস্ত আছে না নাই? ভালো করে বুঝবেন তাফসীর। হাতে গোস্ত আছে না নাই? হাতের গোস্তে কথা বলে না কেন? পায়ে গোস্তে আছে না নাই? পায়ের গোস্তে কথা বলে না কেন? পেটে গোস্ত আছে না নাই? পেটের গোস্তি কথা বলে না কেন? পিঠে গোস্ত আছে না নাই? শরীরের গোস্ত কথা বলে না, শুধু কথা বলে জিহ্বার টুকরা। তার মানে বোঝা যাক গোস্তের টুকরার কোনো পাওয়ার নাই, কথা বলাই কে? এই জন্য আল্লাহ বলেন আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল-ইয়াউম মানে কোন দিন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ বান্দা বান্দির মুখের মধ্যে তালা লাগাবো, মানে মোহর মেরে দিব। ওই দিন মুখ আর কথা বলবে না। ও ভাইজান কি মনে করেন জিহ্বার টুকরাটা কথা বলে? না না না, গোস্তের টুকরা কথা বলে না। কথা বলাই কে?
যদি গোশতের টুকরা কথা বলতো তাহলে হাতের গোশতে কেন কথা বলে না, পায়ের গোশতে কেন কথা বলে না, পিঠের গোশতে কেন কথা বলে না? তাহলে বোঝা যায় গোশতের টুকরার কোনো পাওয়ার নাই, কথা বলাই কে? আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ তোমার এই জিহ্বার মধ্যে হাসরের ময়দানে তালা লাগায়া দিব। হাসরের ময়দানে তোমাদের মুখের মধ্যে আমি আল্লাহ নাখতিমু আলা আফওয়াহিহিম, মোহর মেরে দিব। সেই দিন মুখ আর কথা বলবে না, কথা বলবে কি? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাতগুলো কথা বলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। তার মানে হাসরের ময়দানে হাত কথা বলবে। এখন তো এই হাতরে আমরা কত যত্ন করে দই, সাবান দিয়া দই, তেল লাগাই, পাউডার দেই, সোনো দেই, কিন্তু এই হাত আপনা আমার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাতগুলো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। হাতগুলো বলতে থাকবে, আল্লাহ আমি হাতের ইচ্ছা ছিল না, সে আমি হাত দ্বারাতে চুরি করেছে, আমার ইচ্ছা ছিল না, তোমার বান্দা হাত দ্বারাতে নাফরমানি করেছে। হাতের 5টা আঙ্গুল বলে দিতে থাকবে, হাত বলে দিবে, আল্লাহ চুরি করার ইচ্ছা ছিল না, কিন্তু আমি তো না করতে পারি না, তোমার বান্দা যেভাবে নাড়াইতো আমি সেইভাবে যাইতাম। হাত কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। পা বলবে, আল্লাহ মাহফিলে যাওয়ার জন্য আমি পা প্রস্তুত ছিলাম, তোমার বান্দা মাহফিলে যায় নাই, আমি পা চুরি করার জন্য মানুষের বাড়িতে যাইতে রাজি না, তোমার বান্দা আমাকে চুরি করার জন্য নিয়ে গেছে, জিনা করার জন্য নিয়ে গেছে, মদ ব্যভিচার করার জন্য নিয়ে গেছে, ব্যবসার মধ্যে হাত দ্বারাতে দুর্নীতি করেছে, মুখ দ্বারাতে মিথ্যা কথা বলেছে। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আজকে গোশতের টুকরা দ্বারাতে মিথ্যা কথা বলো, মানুষকে মিথ্যা বলে তোমরা আঘাত করো। বেঈমান কাফেররা নবীকে মিথ্যা বলে নবীকে কষ্ট দেয়, আর দুনিয়ার ভিতরে বেঈমান কাফেররা ইহুদি নাসারারা মুসলমানদেরকে কষ্ট দেয়। আল্লাহ বলেন, না না না, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মানুষের মুখের ভিতরে তালা লাগাইব। কেন তালা লাগাইবেন? আল্লাহ বলেন, মানুষ দুনিয়াতে মিথ্যা বলে অভ্যাস, আমার সামনেও হাসরে মিথ্যা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমরার তো অভ্যাস মিথ্যা কথা বললেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হাসরের ময়দানে যদি বান্দাকে জিগায়, কিরে নামাজ পড়লে না কেন? আল্লাহ বলবো, কত বান্দা বলবো, আল্লাহ কত ব্যস্ত, গরু ছাগল নিয়া সব কিছু নিয়ে এত ব্যস্ত ছিলাম, যার কারণে নামাজ পড়তে পারি নাই। ও ভাইজান, জান্নাতে গেলে 1 নাম্বার শর্ত নামাজ লাগবো। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ওযু হইল নামাজের চাবি, আর নামাজ হইল বেহেশতের চাবি। যাইবেন বেহেশতের দরজায়, কিন্তু তালা খুলতে পারবেন না। এই জন্য নামাজ লাগবে। আজকের এই মাহফিল থেকে 2 হাত তুলে ওয়াদা করে, যুবক ভাই, মুরব্বী বাবারা, আমি দেখতে চাই যে হুজুর যা করছি ভুল করছি, আজকে ওয়াদা দিলাম আর নামাজ ছাড়বো না। কারা কারা রাজি? হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করো, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, নামাজ ছাড়া গতি নাই। নিজেও পড়ব, স্ত্রীকেও বলবো, ছেলে মেয়েদেরকেও নামাজের হুকুম দেব। রাজি আছি? আরো জোরে বলেন, রাজি আছি? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে তালা লাগাবে। বান্দা দুনিয়াতে তো মিথ্যা বললে অভ্যাস, আমি যদি জিজ্ঞাসা করি যদি মিথ্যা বলো, এই জন্য তালা লাগাবে। তখন বান্দা শুধু এভাবে দেখবে। ও ভাইজান, দুনিয়াতে 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণী আপনা আমার মতো স্বাস্থ্য চেহারা আল্লাহ বালা দিছে, কিন্তু কথা বলতে পারে না। তাদেরকে আপনাদের এলাকায় কি বলে? বুবা বা আব্রা। দেখেন, আর আমরা তো কথা বলতে পারি, তাইলে 3.5 লাখ বডি সব কিছু ঠিক আছে, কিন্তু জিহ্বাও আছে, কথা বলতে পারে না। তাদেরকে আমরা বুবা বা আব্রা বলি। তাহলে কথা বলানোর যোগ্যতা শক্তি দিয়েছেন কে? আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, এই জিহ্বা দ্বারাতে মিথ্যা গলা বলো, জিহ্বা দ্বারাতে উলামায়ে কেরামদেরকে মিথ্যা বইলা জেলের শিকলের মধ্যে আবদ্ধ করো। একদিন প্রমাণ হবে এই দেশে উলামায়ে কেরামরা হাসরের ময়দানে হাত পায়ের সাক্ষীর মাধ্যমে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। যারা উলামায়ে কেরামকে মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা মামলা দিয়া জেলখানায় আবদ্ধ রাখবে, তারা তাকায় তাকায় দেখবে উলামায়ে কেরাম হাসতে হাসতে জান্নাতে চলে গেছে, তারাই জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তালা লাগায়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলবে এখন বলো, তখন এইভাবে শুধু তাকায় থাকবে। হাতে বলবে আল্লাহ আমার দ্বারাতে চুরি করছিল, হাতে বলবে আল্লাহ আমার দ্বারাতে নাফরমানি করছিল, আল্লাহ আমার দ্বারাতে গুনাহ করছিল, পায়ে বলবে আল্লাহ চুরি করার জন্য নিয়ে গেছিল, মানুষের জমি জমা দখল করেছিল, ক্ষেতের মধ্যে লাইল কাটলো, সাইরাঙ্গুল তার ওপর বাইয়ের ক্ষেতের মধ্যে লাল গাইটা বাড়ায় দিল, এইভাবে সে এই হাত দ্বারা অপকর্ম করছে। আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা শুনো, দুনিয়াতে যাই কিছু করো আমি আল্লাহর কাছে একদিন আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরস্থায়ী না, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আসল স্থায়ী ঠিকানা হইল কবর। ওই কবরে যখন মানুষকে শোয়ানো হবে, যখন ঈমান এবং আমল নিয়ে যাইতে পারবো, তখন আল্লাহর পক্ষ থেকে নবীজি হাদিসের মধ্যে বলেন আফরিশু লাহুল জান্নাহ ওয়া আফরিসুহু ওয়া আলবিসুহুল জান্নাহ, আফরিসুহুল জান্নাহ। আমার ফেরেশতারা যখন কবরের ভিতরে কোনো মুমিন বান্দা বান্দিকে রাখা হয়, সে যখন মুনকার নাকিরের তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে। মুনকার নাকির প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন মুনকার নাকির যখন আয়েশা করবে, বলবে তোমার রব কে? যদি মুসলমান হয়ে থাকে, ঈমানদার হয়ে থাকে, বলবে আল্লাহ। বলবে তোমার দিন কি? যদি ঈমানদার হয়ে থাকে, বলবে দিনিয়াল ইসলাম। ও ভাইজান, দুনিয়াতে আমরা আরবি বলতে পারি না, দুনিয়াতে আরবিতে কথা বলতে পারি না, কিন্তু কবরের ভিতরে যারা মুমিন হবে, যারা কবরের ভিতরে ঈমানদার হবে, তাদের জবান দিয়া আরবি শব্দ উচ্চারণ হতে থাকবে। আল্লাহ যোগ্যতা দিবেন, আরবিতে কথা বলবে। যারা মুমিন বলবে মার রব্বুকা, তোমার রব কে? বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? যদি ঈমানদার হয়ে থাকে বলবে দিনিয়াল ইসলাম। আর যদি মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, নবীর রোজার ধারের সাথে আপনার কবরটাকে একটা সুরং বানায়া নবীর চেহারা দেখানো হবে। কন্যা সুবহানাল্লাহ। এক রিওয়ায়াতে, আরেক রিওয়ায়াতে আসছে নবীর ছবিটা দেখানো হবে। আমরা তো আমার আপনার নবীকে দেখি নাই, আমরা দেখছি, আমাদের বাপদাদারাও দেখে নাই। আজ থেকে 1500 বছর আগে নবী চলে গেছেন, দেখি নাই। তাহলে না দেখে একটা অপরিচিত মানুষকে পরিচিত বলা অসম্ভব। কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা বান্দীদের ভিতরে যদি ঈমান এবং আমল ঠিক থাকে, আমি আল্লাহ তাদেরকে যোগ্যতা দিব, নবীর চেহারা দেখা মাত্রই বলে ফেলবে উনি আমাদের সর্দার, আমাদের নবী। সুবহানাল্লাহ।